আর একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দে আলম রহমতে আলম সৈয়দে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার মদিনায় তাজদার শফিউল মুজনবী নূর নবী আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু কোনো নবী রাসূলদের দোয়া আল্লাহ কবুল করেন নাই। শুধু ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের আগে নবীজির উম্মত হিসাবে আসবেন। ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমার জামানায় হয়তো আমার থেকে শ্রেষ্ঠত্ব বুজুর্গ আর কেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যে সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার জামানায় হয়তো আমার থেকে শ্রেষ্ঠত্ব বুজুর্গ আর কেহ নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে ঈসা নবী, তুমি সামনের দিকে যাও। সামনের দিকে যাওয়ার পরে দেখবে একটি পাথর আছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন একটি পাথর। জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই পাথরকে আমি কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈসা নবী, তুমি সেই পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের মধ্যে ওনার হাতের লাঠি দ্বারা আঘাত করলেন। সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সেই পাথরের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক বাহির হলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমি তো মনে করেছি আমার থেকে শ্রেষ্ঠত্ব বুজুর্গ আর কেহ নেই, এখন তো দেখি আরেকজন আছেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করিলেন, হে বৃদ্ধ লোক, আপনি এই পাথরের মধ্যে কতদিন যাবত আছেন? সেই বৃদ্ধ লোকটি বলল, আল্লাহর নবী, আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে আছি। তুমি এই পাথরের মধ্যে কি খাও, কিভাবে থাকো? তখন এই বৃদ্ধ লোকটি বললেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে খাবার পাঠান। সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি মনে করেছি আমার যুগে, আমার জামানায় আমার থেকে শ্রেষ্ঠত্ব বুজুর্গ আর কেহ নেই, এখন তো দেখি আরেকজন আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈসা নবী, আমার আখেরে নবীর উম্মতেরা যদি একটি রাত, শবে কদরের রাত বা শবে বরাতের রাত, যদি এক রাত আমার আখেরে নবীর উম্মতেরা যদি আমল করেন, তাহলে এই ব্যক্তি 400 বছর আমল করে যতটুকু বুজুর্গি হাসিল করেছেন তার চাইতেও বেশি আমার আখেরে নবীর উম্মতদেরকে দান করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র এক রাত, শবে কদরের রাত এবং শবে বরাতের রাত, যদি এক রাত আল্লাহ কোনো নবীর কোনো উম্মতে যদি ইবাদত করে জাগ্রত অবস্থায় থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ৮৩,৪০০ বছর আমল করলেন ততক্ষণ সব তার সমান সব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি নাই, না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। এর জন্য আমরা আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে সবাই উচ্চ কণ্ঠে সুরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সেই দিকে যাব না। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সে আলোকে ২-৪টা কথা বলে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু ইলাইহি মুনিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে, হে ফেরেশতারা, আমি আমার আদম সৃষ্টি করব, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব।
আমার খলিফা সৃষ্টি করব। ক্বালু ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা নিজেদের মধ্যে অশান্তি করবে, নিজেদের মধ্যে রক্তপাত করবে, নিজেদের মধ্যে হাঙ্গামাঙ্গা করবে? আপনি এমন কি কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন? আমার তখন ফেরেশতারা বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আছি আপনার ইবাদত বন্দী করি, আমরা তো আছি আপনার তাসবিহ তাহলিল করি। আর আপনি পৃথিবীতে আদম সৃষ্টি করে লাভ কি? আর আপনি পৃথিবীতে মানব সৃষ্টি করে লাভ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন হে ফেরেশতারা, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা মাটি সংগ্রহ করো। তখন হযরতে ইসরাফিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হে জিবরাইল, যাও 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 তুমি জমিনের মধ্যে চলে যাও, সেই জমিন থেকে গিয়ে মাটি সংগ্রহ করো, মাটি আনো, আমি আমার আদমকে সৃষ্টি করব, আমি আমার মানবকে সৃষ্টি করব। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর জমিনের মধ্যে যে সময় হাত দিলেন মাটি আনবেন, ওই সময় জমিন চিৎকার দিয়ে কাঁদা শুরু করলো এবং বলল হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের বুক থেকে মাটি নিও না, আমাদের কষ্ট হয়। সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়ে গেল, মায়া লেগে গেল এবং উনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি জমিনের মধ্যে গিয়েছিলাম মাটি সংগ্রহ করার জন্য, কিন্তু জমিন চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো, এর জন্য আমি আর মাটি সংগ্রহ করতে পারিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন হে ইসরাফিল, যাও 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 তুমি জমিনের মধ্যে চলে যাও, গিয়ে জমিন থেকে মাটি সংগ্রহ করো, আমি আমার আদমকে সৃষ্টি করব। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে গেলেন। গিয়ে জমিনের মধ্যে যে সময় হাত রাখলেন মাটি আনার জন্য, সাথে সাথে মাটি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো আর বলল হে ইসরাফিল, আমাদের বুক থেকে মাটি নিও না, আমাদের কষ্ট হয়। এইভাবে কাঁদতে শুরু করলো। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বললেন আল্লাহ আমার মায়া লেগে গেছে, আমি মাটি আনতে পারিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন হে আজরাইল, যাও 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 তুমি মাটির জমিনের মধ্যে চলে যাও, গিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করো, মাটি নিয়ে আসো, আমি আমার আদমকে সৃষ্টি করব। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর গিয়ে মাটি যে সময় জমিনের মধ্যে হাত দিলেন, জমিন চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কাঁদো, কোনো সমস্যা নেই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে তোমাদের বুক থেকে মাটি নেওয়ার জন্য। তারা কাঁদতে শুরু করলো। তিনি সেই কাঁদা আর শুনলেন না, তিনি মাটি নিয়ে আসলেন। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে বললেন যে কোনো আর কেহ এই দায়িত্ব পালন করতে পারবে না, তুমি সেই দায়িত্ব পালন করতে পারবে। সেই দায়িত্বটা হচ্ছে যে জমিনের মধ্যে আদমের সন্তানরা যে সময় ইন্তেকাল করবেন,
যে মায়ের কাছ থেকে সন্তানকে তুমি নিয়ে আসতে পারবে, বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে আসতে পারবে, ভাইয়ের কাছ থেকে ভাইকে নিয়ে আসতে পারবে, বোনের কাছ থেকে বোনকে নিয়ে আসতে পারবে, সন্তানের কাছ থেকে মা বাবাকে নিয়ে আসতে পারবে। যতই তারা কাদা করুক না কেন তারপরেও তুমি নিয়ে আসতে পারবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দায়িত্ব দিলেন মানুষের রূহ কবজ করার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা সেই মাটি দিয়ে আদমের বডি তৈরি করো। তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি তৈরি করলেন। বডি তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডল, জিহ্বা এবং চোখ যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি নিজ হাতে সেগুলো লাগিয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার আদমের ভিতরে রূহ দাও। তখন রূহ দেওয়া হলো। তখন রূহটি ভিতরে অন্ধকার ছিল, তো রূহটি চলে আসছে, বাহির হয়ে আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার নবীর নূরে মুহাম্মদী এনে আমার আদমের কপালের মধ্যে রাখো। তখন নূরে মুহাম্মদী এনে কপালের মধ্যে রাখা হলো। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর আলোকিত হয়ে গেল আর রূহ সেখানে গিয়ে থাকলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, জান্নাতে বসবাস করালেন। এবং বসবাস করানোর পর হঠাৎ একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখেন একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামের পাজরের হাড্ডি থেকে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। যে সময় দেখলেন, ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দেখলেন একজন মহিলাকে। তখন মহিলার কাছে যাওয়ার ইচ্ছা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আদম, তুমি এমনি ভাবে যেতে পারবা না, তুমি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা দাও, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য হালাল হবেন। তখন আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি মোহরানা পাবো কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আদম, তুমি আমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়ো। 3 বার দুরূদ শরীফ পড়লে আদম তোমার জন্য হালাল হয়ে যাবেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়লেন এবং দুরূদ শরীফ পড়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। কিন্তু এখন দুনিয়ার জমিনে আমরা দেখি, আমরা যে সময় ভাই সন্তানদেরকে আমরা বিবাহ দেই, কিন্তু বেশি সময় বিবাহ দেই আমরা ছেলেকে না জিজ্ঞাসা করে আমরা নিজেরা 10 লক্ষ, 15 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা মোহরানা সাব্যস্ত করি, কিন্তু ছেলের সামর্থ্য আছে কিনা সেগুলোর বা আমরা খেয়াল করি না, সেগুলো বা আমরা দেখি না। না দেখে আমরা নিজে অনেক টাকা মোহরানা সাব্যস্ত করি, কিন্তু সে ব্যক্তি দিতে পারবে কিনা এটা আমরা দেখি না। কিন্তু একজন স্ত্রীর মোহরানা না দেওয়া পর্যন্ত সেই স্ত্রী হালাল হয় না। যেই দিন আপনি যদি আপনার স্ত্রীকে মোহরানা না দেন আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কিন্তু আর আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলেন, জান্নাতে বসবাস করালেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো, আমার আদমকে সম্মান সূচক সেজদা করো। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান সূচক সেজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত বাকি সকলে সেজদা করলো। সেজদা করার পর ইবলিস বলল যে আদম হচ্ছেন মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, আমি আদমকে সেজদা করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইবলিস, এখানে তোমার অহংকার করার কোনো জায়গা নেই, এখানে তোমার অহংকার করার জায়গা নেই, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও।
তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা ওইগুলোর নাম বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন তার চাইতে ব্যতীত আমরা আর কিছু বলতে পারবো না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বিভিন্ন জিনিসের কথা বললেন, সেগুলোর নাম বলো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইগুলোর নাম বললেন। এর জন্য ফেরেশতাদের মধ্য থেকেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব হাসিল করা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করালেন এবং হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে বললেন যে তোমরা একটি গাছের কথা বললেন, সেই গাছের নিকটবর্তী হইও না, সেই গাছের ফল খেও না। আর শয়তান এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে যে আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বাহির হলাম, আমাকে কিয়ামত পর্যন্ত এমন শক্তি দান করুন যেন কিয়ামত পর্যন্ত আমি আদমের সন্তানদেরকে ভালো কাজ থেকে সরাইয়া নিয়ে আসতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এইগুলো দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়ে দিলেন। যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর শয়তানের এইদিকে হিংসা হচ্ছে যে সে জান্নাত থেকে বের হয়ে আসছে। তখন শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিল যে হে হাওয়া, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা জান্নাতে বসবাস করো এবং যেই গাছের ফলের কথা বলেছেন সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে রেখে দিবেন। আর যদি তোমরা এই ফল না খাও তাহলে কিছুদিন পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে বের করে দিবেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজে বুঝ মেনে গেলেন এবং সেই গাছের ফলও খেয়ে ফেললেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোভে পড়ে তিনিও গাছের ফল খেয়ে ফেললেন। গাছের ফল খাওয়ার পর ওনাদের শরীরের মধ্যে যে জান্নাতি পোশাকগুলো ছিল সেই জান্নাতি পোশাকগুলো সব কিছু পড়ে গেল। আর ওনারা জান্নাতের কিছু গাছের পাতা দিয়ে শরীর ঢাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে এক দেশে আরেকজনকে আরেক দেশে পাঠিয়ে দিলেন এবং দুনিয়ার জমিনে আসার পর বিভিন্ন প্রাণী গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, দেখতে কি রকম এর জন্য বিভিন্ন প্রাণী গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য সর্বপ্রথম হরিণ গিয়েছিল। হরিণ যাওয়ার পর হরিণকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা জান্নাত থেকে যে পাতা নিয়ে এসেছিলেন সেই পাতা দিয়ে মেহমানদারি করলেন। আর সেই হরিণ পাতা খেলো এবং মৌমাছি গিয়েছিল, আরো বিভিন্ন প্রাণী গিয়েছিল সেই পাতা খাওয়ার জন্য। মৌমাছির মধু হয়েছে এবং সেই পাতা খাওয়ার জন্য হরিণের তিনটি উপকার হয়েছিল। হরিণের চেহারা সুন্দর হয়েছিল, হরিণের নাভির মধ্যে কস্তুরী হয়েছিল, হরিণের গোশত মজা হয়েছিল। যেই সময় সেই হরিণগুলো জঙ্গলের মধ্যে চলে আসলো, সেই পাতা খাওয়ার কারণে তাদের ভিতর থেকে এমন সুঘ্রাণ বাহির হতে লাগলো। জঙ্গলের বাকি পশুগুলো বাকি যা কিছু আছে সকলে জিজ্ঞাসা করল যে তোমরা এত ঘ্রাণ কোথায় পেলে? তখন হরিণ বলল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা সেইগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাতে গিয়েছিলাম। এর জন্য আল্লাহ পাক রব্বুল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পাতা দিয়ে মেহমানদারি করলেন। সেই পাতা আমরা খেয়েছিলাম, এর জন্য আমাদের কাছ থেকে এরকম সুঘ্রাণ বাহির হচ্ছে। সেই পশুগুলো তখন চলে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। যাওয়ার পর গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে মেহমানদারি করলেন, কিন্তু তাদের আর কোনো লাভ হলো না, তাদের আর কোনো উপকার হলো না। একটি কারণ হচ্ছে তাদের নিয়ত সহি ছিল না। তাদের নিয়তে ছিল যে হরিণের
যেহেতু উপকার হয়েছে সেহেতু আমাদের উপকার হবে। আর হরিণের এবং মৌমাছির নিয়ত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন, আমরা আদম আলাইহিস সালামকে দেখা যাব। নিয়ত দুইটা থাকার কারণে একজনের উপকার হয়েছে আরেকজনের উপকার হয়নি। এর জন্য আমরা যেই ইবাদত বন্দি করি না কেন সব কিছু আমরা নিয়ত সহি রাখতে হবে। আমরা যদি নিয়ত সহি না করি তাহলে আমাদের একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, আমাদেরকে যদি আমাদের নিয়তে থাকে যে আমাদের দুনিয়ার মানুষেরা আমাকে নামাজি বলবে, আমরা দান সদকা করি, আমাদের নিয়তে যদি থাকে দুনিয়ার মানুষেরা আমাকে দানশীল বলবেন। আমরা যদি কুরবানি দেই এবং যদি আমাদের নিয়তে থাকে মহল্লার মানুষেরা দেখবেন, গ্রামের মানুষেরা দেখবে আমি সবচাইতে বড় গরু কুরবানি দিয়েছি, কিন্তু আপনার নিয়তে থাকবে এগুলো যদি থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটি ইবাদত কবুল করবেন না। কিয়ামতের দিন হাশরের মাঠে যে সময় আপনার হাতে আমলনামা দেয়া হবে এই সময় দেখবেন আপনার আমলনামায় কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, আমি তো দুনিয়ার জমিনে দান সদকা করেছি, তাহলে আমার আমলনামায় এগুলো নেই কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনেও ঠিক তুমি আমল করেছো, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। তোমার নিয়তে ছিল মানুষ তোমাকে দানশীল বলবে, তোমার নিয়তে ছিল মানুষ তোমাকে নামাজি বলবে, তোমার নিয়তে ছিল মানুষ তোমাকে বড় গরু কুরবানি দিয়েছে এটি বলবে, এগুলো মানুষ তোমাকে দুনিয়ার জমিনে বলে দিয়েছে। এখন আখিরাতে, এখন হাশরের মাঠে আর তোমার কিছু নেই, তুমি জাহান্নামে চলে যাও। এর জন্য আমরা যেই আমল করব না কেন আমাদের নিয়তকে সহি রাখতে হবে, নিয়তকে সহি রেখে আমল করতে হবে। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে আমলও করি না কেন সবগুলোর নিয়তকে সহি রাখেন, আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।